সালান আলান সালান ত্যাগের মহিমায় উদ্ভাসিত সকল রোজাদার আমাদের আনন্দের ইফতার আমাদের আনন্দের ইফতার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ঐন্দ্রিল আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের অনুষ্ঠান আনন্দের ইফতারে। আনন্দের ইফতার মানে প্রতিদিন নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী, একজন শেফ এবং একজন তারকাকে। আজকের অনুষ্ঠানে যেসব রেসিপি রয়েছে চলুন এক নজরে দেখে আসি। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন রন্ধনশিল্পী জিনিয়া ইসলাম। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তুমি কেমন আছো আপু? আমি ভালো আছি। আপু, আপনি আমাদের আনন্দের ইফতারে এসেছেন, আমাদের দর্শকদের জন্য আপনি কি উপহার দেবেন? যেহেতু রমজান মাস, আর আমি চাই যে আমি যে রেসিপিগুলো করি দর্শকরা সেটা পছন্দ করে এবং ওনারাও ট্রাই করুক। তবে সেই উপলক্ষে আজকে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কাস্টার্ড সেমাই। কাস্টার্ড সেমাই, এটা খুব মজাদার একটি সুইট ডিশ হবে। হ্যাঁ, খুব মজার একটা ডেজার্ট, কারণ সারাদিন রোজা রেখে আমরা একটু ভাজা পোড়া দিয়ে কিন্তু শুরু করি, তাই না? এবং সাথে কিন্তু একটা ডেজার্ট না হলে কিন্তু একেবারেই মানে আমাদের মন বলো পেট বলো কোনোটাই শান্তি পায় না। সেটাই। তাহলে এটার নাম হলো কাস্টার্ড সেমাই। কাস্টার্ড সেমাই। প্রিয় দর্শক, কাস্টার্ড সেমাই তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। দুধ, কাস্টার্ড পাউডার, গুঁড়া দুধ, ডিম, বাদাম, কনডেন্সড মিল্ক, চিনি, ঘি, ফ্রুটস, সেমাই। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্না শুরু করব। আপু, আপনি স্টার্ট করতে পারেন। ঠিক আছে, চুলাটা অন করে দিয়েছি আমরা, এরপর আমরা নেক্সট স্টেপে যাব। আগে আমি কাস্টার্ডের জন্য এটা গরম হতে হতে কাস্টার্ডের জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো আমি একটু মিশিয়ে নিই দুধের সাথে। হ্যাঁ, ঠিক আছে। আমাদের প্রথমেই লাগছে হচ্ছে গরুর দুধ। জি। আচ্ছা, এখন দুধের মধ্যে যেগুলো যাচ্ছে সেগুলো আমি একটু একটু করে দিয়ে দিই। যেমন হচ্ছে ডিমের কুসুমটা যাচ্ছে। হ্যাঁ, ডিমের কুসুমটা দেওয়ার পরে খুব ভালো করে একটু ফেটে নেব আমি। আচ্ছা, দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এর সাথে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিচ্ছি কেন, একটু রিচ হবে, টেস্ট বাড়বে। আমরা তাহলে দুধের সাথে আবার গুঁড়া দুধ দিলাম। হ্যাঁ, গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ক্রিম। ক্রিম, ফ্রেশ ক্রিম, যার কাছে যেটা থাকে ক্রিম। আর যদি ক্রিম হাতের কাছে না থাকে, দুধের যে সর থাকে সেটা দিলে হবে। সুন্দর করে একটু ব্লেন্ড করে বা বেটে দিয়ে দেওয়া যায়, আচ্ছা। টেস্ট হয়। সেই সাথে আমি দিয়ে দেব কনডেন্সড মিল্ক। যদি মনে করি যে আমরা সুগারটা অ্যাভয়েড করব, তাহলে শুধু কনডেন্সড মিল্কটা দিলেই হবে। যদি কখনো মনে হয় যে না একটু সুগার অ্যাড করি, তাহলে সুগার অ্যাড করা যায়। আচ্ছা, এটাকে আমি ভালো করে একটু মিক্স করে নেব। কনডেন্স মিল্ক দিয়ে দেওয়ার পরে কি আমরা এক্সট্রা চিনি দিতে হবে? আমি দেখছি এখানে চিনি রাখা আছে। চিনি আমি একটু রেখেছি, দেখা যাক যদি মিষ্টিটা তুমি বেশি খেতে চাও সেই ক্ষেত্রে আমি একটু সুগার অ্যাড করব। সেটাই। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কাস্টার্ড পাউডার। আচ্ছা, এটা কতটুকু দিচ্ছি আমরা এখানে আন্দাজে? প্রায় 2 টেবিল চামচের মতো। প্রিয় দর্শক, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনি কম বেশি দিতে পারেন। আর এখানে কনডেন্স মিল্ক যেহেতু আছে অনেক মিষ্টি, বাসায় যাদের সুগারের প্রবলেম আছে তারা অ্যাভয়েড করতে পারেন, একটু কম করে দিলেন, বা চিনির বদলে মধু ইউজ করতে পারেন। এটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। এর মধ্যে কিন্তু প্যান গরম হয়ে গেছে না? আমি একটু ঘি দিচ্ছি, একটু সেমাইটাকে একটু ভেজে নেব। আচ্ছা, এখন আমি এই যে সেমাইটা নিয়েছি, জাস্ট ভার্মিচিলি যেটা, হ্যাঁ, এখানে কিন্তু কোনো গরম মশলা দিব না। ওই সেমাইতে যেমন তেজপাতা দেয় সেটা দেব না, যেহেতু এটা কাস্টার্ড। জি। দিয়ে দিচ্ছি আমি। সেমাইটা আমরা অত বেশি পরিমাণে দিচ্ছি না, খুব কম আন্দাজে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ভাজা ভাজা করে নিতে হবে না খুব বেশি ভাজা না, জাস্ট একটু সবটাতে যেন ঘিটা সুন্দর করে লেগে যায়, একটু হালকা সোনালী রংটা যেন আসে। আচ্ছা, সেটাই। আর যদি ভাজা সেমাই কেউ নিয়ে থাকে তাহলে আর ভাজার দরকার নেই, তবে একটু ঘি দিয়ে মেখে নিলে না সুন্দর হয়, রিচনেসটা একটু বাড়ে, সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায়। জি। সেমাই শুনলেই মনে হয় ঈদের আয়োজন।
এবং ঈদের আয়োজনের আগের পর্বেই কিন্তু রয়েছে রোজা। এই রমজান মাসে সেমাই একটু মিষ্টান্ন হিসেবে যদি আমরা রাখি সবার সামনে মন্দ হয় না, এবং আসলে মিষ্টিও খেতে চায় সবাই, একটু লেবু, একটু টকটকও খেতে চায়, আর একটু ঝালও খেতে চায়, সব কিছুই তো থাকে টেবিলে। জি, হ্যাঁ, এর মাঝে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি। জি। এটা বিভিন্ন কয়েক রকমের বাদাম আমি নিয়েছি। আচ্ছা ক্যাশু নাট নিয়েছি, আলমন্ড নিয়েছি, আর হচ্ছে পেস্তা নিয়েছি। আচ্ছা, তাহলে অনেক রকম বাদাম দেওয়া হয়েছে, তাহলে আমাদের পুষ্টিগুণও কিন্তু পাচ্ছি কিছু আমরা এখানে। এখন যে দুধটা আমি গুলে রেখেছিলাম সবকিছু দিয়ে, হ্যাঁ, সেটা ঢেলে দিচ্ছি। আর সুন্দর মিক্স হয়ে গেছে, হতে কিন্তু বেশি টাইম লাগে না। না, আর সেমাইটা এমনিতে খুব তাড়াতাড়ি কিন্তু সফট জি। হয়ে আসে। মানে এটা সেমাইয়ের মতোই, কিন্তু একটু থিকনেসটা বেশি থাকবে। হ্যাঁ। আর এটা খেতে অনেক মজা, বাচ্চারা খুব পছন্দ করে। ডেজার্ট তো লাগেই, বাচ্চাদেরও লাগে, আমাদেরও লাগে আসলে। হুম, আপু, এটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে, প্রায় হয়েই গেছে বলা যায়। হ্যাঁ হ্যাঁ, খুব হ্যাঁ, সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, ইফতারের পর যে মিষ্টিটা, সেটা আমার মনে হয় তোমার জন্য পারফেক্ট হবে। আমার মনে হয় সেটাই আপু, আর চিনি দিয়ে না, আমার মনে হয় হ্যাঁ, যতটুকু হ্যাঁ, কাস্টার্ড দেওয়া হয়েছে কাস্টার্ডের মধ্যে ঠিক আছে। যেহেতু কনডেন্স মিল্ক ছিল, জি জি, আমার মনে হয় কাস্টার্ডের মধ্যে যতটুকু কনডেন্স মিল্ক ছিল এনাফ ছিল, আর লাগবে না। হ্যাঁ, খুব সুন্দর একটা থিকনেস, কালার চলে এসেছে একদমই কিন্তু। চলে এসেছে, হ্যাঁ। ওয়াও, আমার তো ব্যাস, ইচ্ছা হয়ে করছে গেছে, এখনই আমি- ট্রাই করি। আমি চুলাটা বন্ধ করে দিই। আচ্ছা আমি একটু সাজাবো, তার আগে তুমি আমাকে সার্ভিং করবো, তার জন্য একটা কিছু দাও। আচ্ছা, ঠিক আছে আপু, আমার কাছে একটা সুন্দর গ্লাস আছে এখানে, আমি এটা আপনাকে দিয়ে দিই, আপনি এখানে দিতে পারেন। বাহ, পরিবেশনাটা কিন্তু খুব প্রয়োজন আমাদের, সুন্দর করে একটু পরিবেশন করলে সবার কিন্তু খেতে একটা আগ্রহ জেগে ওঠে। তো আমরা যখন টেবিলে এরকম একটা ডিশ তৈরি করে এভাবে গ্লাসে সেমাই দিচ্ছি, কাস্টার্ড সেমাই, নিশ্চয়ই সবার খুব চোখে লাগবে, ভালো লাগবে, এবং তাড়াতাড়ি তারা চেষ্টা করবে কতক্ষণে আজানটা শুনে টেস্ট করবে। আপু, এর মাঝে যেহেতু কাস্টার্ড, হ্যাঁ। আমি একটু ফ্রুট দেই, হ্যাঁ। যাতে বাচ্চারা এবং আমরা সবাই মিলে সব খেতে পারি। হ্যাঁ, ফলের পুষ্টিগুণটাও পাচ্ছি আমরা। খুব কালারফুল লাগছে এখন দেখতে, এবং মানে ভেরি গুড লুকিং ডিশ। স্ট্রবেরি, আনার, আপেল, নাইস। এখন আমি একটু বাদাম দিয়ে দিচ্ছি, খেতেও একটু মুখে যখন বাইট লাগবে বেশ মজা লাগবে। চাপো, একদম শেষে উপরে আমি আরেকটু বাদাম দিয়ে দিচ্ছি, ব্যাস। আচ্ছা, ঐন্দ্রিলা আপু, হয়ে গেল আমার কাস্টার্ড সেমাই। থ্যাংক ইউ আপু, ইফতারের এত পরে সুন্দর। অবশ্যই চেষ্টা করবে, ট্রাই করবে কেমন হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা রেসিপি, এত সুন্দর দেখতে একটা রেসিপি আপনি তৈরি করে দেখিয়েছেন। আনন্দের ইফতার। আজকের আনন্দের ইফতারে উপস্থিত আছেন শেফ মাসুম, চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া। আজকে আমাদের দর্শকদের জন্য আপনি কি রান্না করে দেখাবেন? আজকে আমি খুব কমন এবং খুব সহজ একটা রেসিপি করছি, সেটা হলো চিড়ার ফ্রাইড রাইস। চিড়ার ফ্রাইড রাইস। প্রিয় দর্শক, চিড়ার ফ্রাইড রাইস তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। মিক্সড ভেজিটেবল কুচি করা, ভেজানো চিড়ে, গরুর মাংস জুলিয়ান কাট, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লেবু, ডিম, চিলি ফ্লেক্স, অরিগানো, সয়া সস, ম্যাগি সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়ো, চিনি, লবণ, সিসেমি অয়েল, চিকেন পাউডার, কাঁচামরিচ এবং চেরি টমেটো। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। ভাই আপনি শুরু করতে জি। পারেন। প্যানটা একটু গরম হয় নাই, আমরা এখন আমরা সয়াবিন তেল ইউজ করছি। অয়েল দিয়ে দিব। এটা আমরা অলিভ অয়েলও দিতে পারি? এটা যে কোনো অয়েলই আমরা দিতে জি, পারি, যে কোনো সাদা তেল বা ভেজিটেবল অয়েল যেটা। যে কোনো অয়েল। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা কি করছি, আমরা একটা একটা করে মানে সব ভেজিটেবলগুলো দিব, ফার্স্ট আমরা তারপর গার্লিক সস দিব, দিব। আচ্ছা, অনিয়ন দিব, তারপরে ভেজিস দিব, মাংস দিব, দেন আমরা চিড়া অ্যাড করব। ওকে।
মাংসটা আমরা পরে দিচ্ছি, কিন্তু মাংস তো সিদ্ধ হতে সময় লাগে, মাংসটা ফার্স্টে দেবো, পরে ভেজেস যাবে। যেহেতু বিফ জি। না। বিফটাও এটা আসলে টেন্ডারলয়েনের পোর্শন, টেন্ডারলয়েন কুক হতে খুব বেশি সময় লাগে না, আচ্ছা মানে সবচেয়ে অল্প সময় কুক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে। জি, আমরা এখন গার্লিকটা দিয়ে দিচ্ছি। নর্মালি অনেকে সন্ধ্যার সময় যে ফ্রাইড আইটেম খাবো না, ফ্রাইড রাইস বা এরকম কোনো ভাজা পোড়া খাবো না, রাইস যারা অ্যাভয়েড করতে চায়, অনেকে গ্যাসের প্রবলেম হয় যে ফ্রাইড আইটেম খেলে বা ফ্রাইড রাইস খেলে, সেক্ষেত্রে রাইসের পরিবর্তে যখন চিরাটা খাওয়া হয় তখন ওই গ্যাসের প্রবলেমটা অনেকটা হয় মিট না, হয়ে যায়। ঠিক, ঠিক। কারণ আমার চিরা হলো বাসাতে আমাদের- আমার আম্মাকে আমি দেখেছি সবসময় চিড়ার পোলাও করে ইফতারিতে। ওই চিরা ন্যাচারালি হলো আমাদের পেটটাকে ঠান্ডা রাখে, হ্যাঁ, সো দ্যাট তখন মানে হজমের প্রবলেমটা হয় না, জি। গ্যাসের যে অম্বলের বা গ্যাসের যে প্রবলেমটা বলা হয় ওটা তখন থাকে না। আমাদের রসুনটা গোল্ডেন হয়ে গেছে, আমরা এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটু আপন নাড়তে থাকবেন, আমি মাংসটা মেরিনেট করে নিই। মাংসের সাথে আমি দিয়ে দেব একটু লবণ, একটু চিকেন পাউডার। আচ্ছা, বিফে কেন আমরা চিকেন পাউডার দিচ্ছি? এটা ফ্লেভারটা এনহ্যান্স করবে। ফ্রাইড রাইসের সাথে আমি যেহেতু টেস্টিং সল্ট ইউজ করবো না বা এমএসজি ইউজ করবো না, ওই টেস্টের ব্যালেন্সটা নিয়ে আসবে। অল্প একটু চিনি দেব, সয়া সস, ম্যাগি সস। চিনি, সয়া সস, ম্যাগি সস। এখানে আমাদের কিন্তু গার্লিকটা ব্রাউন হয়ে গেছে। হ্যাঁ, অনিয়নটাও মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আমি এখন বিফটা দিয়ে দিচ্ছি। বিফের কালারটাও চেঞ্জ হচ্ছে একটু একটু করে। আমি মিটটাকে এক পাশে সাইড করে নেব, আরেক পাশে আমি ডিমটাকে স্ক্র্যাম্বল করে নেব। আর একটু অয়েল দিয়ে দিচ্ছি। এখন ডিমটা দিয়ে দিচ্ছি। আমি এখন জাস্ট দ্রুত ডিমটাকে স্ক্র্যাম্বল করে নেব। আমি মাংসের সাথে ডিমটা দিচ্ছি না, কজ মাংসের সাথে এটা মাখিয়ে যাবে, তখন মাংসের কালারটাও নষ্ট হয়ে যাবে, ডিমের লুকসটাও ভালো থাকবে না। যখন ডিমটা স্ক্রাম্বল হয়ে যাবে দেন আমরা মাংসের সাথে মিলিয়ে নিতে পারবো, তখন আর সমস্যা নেই। আমি সবার ফার্স্টে দিয়ে দেব শিতাকে মাশরুমটা। এখানে আমি শিতাকে মাশরুম দিচ্ছি, গাজর দিচ্ছি, ফুলকপি দিচ্ছি 2 রকমের, চাইনিজ ক্যাবেজ আছে, রেড ক্যাবেজ আছে, মটরশুঁটি আছে, বেবি কর্ন এবং 3 রকমের ক্যাপসিকাম। কালারফুল জি। সবকিছু। তো আমি বিফ, এগস এবং শিতাকে মাশরুম খুব ভালো করে কুক করে নিচ্ছি। আপনি তো এই প্রসেসটা করছেন, আর আমাদের চিড়ার জন্য প্রসেসটা কি? চিড়া ভিজিয়ে রাখতে হবে? হ্যাঁ, চিড়াটা ফার্স্ট আমরা ভিজিয়ে ড্রাই করে রেখেছি। ড্রাইটা কিভাবে করেছেন? ধুয়ে রেখে দিলে হবে, চিড়া আমরা পানিতে ভিজিয়ে রাখবো না, হ্যাঁ, জাস্ট পানিতে ওয়াশ করবো এবং সাথে সাথে ড্রেন করে ফেলবো। ড্রেন পানিটা। করে ফেলব। জি তারপরে এটা আমরা এখানে জি। দিয়ে দেব। এটা কতক্ষণ আগে চিড়াটা ভিজাতে হবে? হাফ অ্যান আওয়ার আগে করে নিলে হবে। আচ্ছা, মানে এই রান্নাটা আমরা জাস্ট ইফতারের আগে আগে করলে সবার জন্য একটা মিল হলো হ্যাঁ এবং তাড়াতাড়ি হয়ে গেল। জি। আমরা এখন কলিফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি জি, এবং ক্যারটসটা দিয়ে দিচ্ছি। যেগুলো সিদ্ধ হতে সময় বেশি লাগে সেই সবজিগুলো আমরা আগে দিয়ে দিচ্ছি। বেবি কর্নটাও দিয়ে দিলাম। জি।
যেহেতু সবজিগুলো খুব ছোট ছোট করে কাটা, খুব বেশি সময় লাগবে না, অল্প সময় কুক হয়ে যাবে। আর যেহেতু রান্নাটা হাই হিটে করতে হবে, খুব ফাস্ট হয়ে যাবে। জি। আমরা বাকি সবজিগুলো দিয়ে দেবো এখন। আমাদের মোটামুটি সবজি দেওয়া হয়ে গেছে, এখন আমি বাকি যে সিজনিং আছে সিজনিংগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু চিকেন পাউডার এবং সস যাবে, আমি লবণটা কম দিচ্ছি। জি। দিব খুবই অল্প একটু চিলি ফ্লেক্স, এটা অপশনাল, যদি ঝাল পছন্দ না করে সেক্ষেত্রে স্কিপ করতে পারবে। আচ্ছা। আর এখানে আমরা তো গোলমরিচও দিচ্ছি। হ্যাঁ, তাহলে সবকিছু মিলে যাতে একটু ব্যালেন্স হয়, ব্যালেন্স থাকে। দিব চিকেন পাউডার, এটা আমরা স্বাদের জন্যই দিচ্ছি। জি। আর অরিগানো, অরিগানো একটা ফ্লেভার এনহ্যান্স করবে। টমেটো সস, যে কারণে আমরা লবণটা কম দিয়েছি, কারণ আমরা কয়েক রকম সস ইউজ করব এখানে। টমেটো সস আছে, সয়া সস আছে, জি। আর কি সস আছে? সয়া সস, ম্যাগি সস। ম্যাগি সস, জি। আমি 2 চামচ সয়া সস দিচ্ছি, 1 চামচ ম্যাগি সস দেব। আমাদের মাংস এবং সবজি সব পারফেক্টলি মিক্সড হয়ে গেছে। ঘ্রাণে মনে হচ্ছে অর্ধভোজন হয়ে যাবে। এখানে এনাফ মিট দেওয়া আছে, চিরাটা সেই অনুযায়ী কিন্তু কম, তো আপনাদের পেটও ভরবে এবং প্রোটিন, কার্বোহাইড্রেট সবকিছু মিক্স করে একটা ভেজিটেবল সহ একটা ফুল মিল পাচ্ছেন আপনারা। ইফতারে কেউ খুব বেশি ভাত খেতে চায় না বা খুব বেশি রাইস আইটেম চায় না, আমি ওইটা চিন্তা করে কার্বের পরিমাণটা কম রেখেছি, প্রোটিন এবং ভেজের পরিমাণটা বেশি রেখেছি। সো পুষ্টিগুণটাও পেয়ে যাবে, ভিটামিনের চাহিদা পূরণ হচ্ছে, মিনারেলসের চাহিদা পূরণ হচ্ছে এবং শক্তিটাও পাচ্ছে, এনার্জির খুব পারফেক্ট একটা ব্যালেন্সই পাবে। এটা বলতে আমরা কমপ্লিট পারফেক্ট একটা মিল। আমরা খুব বেশি ঘুটে ঘুটে নাড়বো না, যেহেতু চিরাটা সফট, ভেঙে যেতে পারে। সো আমরা পারফেক্টলি মিক্স করে নেব, দেন ডান। দিয়ে দেব। আমরা একটু লেমন রাইসটা পছন্দও করি। জি। ভালো করে চেপে সেট করে নেব। উপরে আমি বিফের যে জুলিয়ানগুলো আছে, বিফ জুলিয়ানগুলো আমি কিছু সাজিয়ে দেব। আচ্ছা। লেমনের 2টো গার্নিশ আমি সেট করে দিচ্ছি। তার সাথে দিয়ে দেব চেরি টমেটো। আমরা এখন ফাইনাল গার্নিশটা করে দিচ্ছি। আমি খুব সাবধানে রিংটা খুলে নিচ্ছি। বেশ সুন্দর রেডি হয়ে গেছে। লাস্ট ফাইনাল টাচ। রেড ক্যাবেজ দিয়ে আমি এখানে গার্নিশ করে রেখেছিলাম, গার্নিশটা সেট করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের চিরার ফ্রাইড রাইস। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন চিরার ফ্রাইড রাইস, অনেক সুন্দর একটি রেসিপি। আমরা চিরার পোলাও বলতে পারি, বাসায় মারা সবসময় করেন, ট্র্যাডিশনাল একটি ফুড এবং ইফতারের জন্য একদম মানে এটা সবার জন্য খুব স্বাস্থ্যকর। থ্যাংক ইউ শেফ মাসুম, এত সুন্দর একটা রেসিপি, এত সুন্দর ডেকোরেশন করে আমাদেরকে দেখানোর জন্য।
আনন্দের ইফতার। প্রিয় দর্শক, আনন্দের ইফতারে আজকে উপস্থিত আছেন অভিনেতা সাব্বির আহমেদ। আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক। ওয়ালাইকুম আসসালাম, রমজান মোবারক। কেমন আছেন সাব্বির ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার নাটকের নিশ্চয়ই ব্যস্ততা, ঈদের সময়, রোজার সময় তো অনেক ব্যস্ততা থাকে শুটিং এর, তার মধ্যে আমাদের সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, বাংলাদেশ টেলিভিশনকেও ধন্যবাদ যে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে। এখন আমাদের দর্শকদের জন্য বলেন, আপনি কি নিয়ে ব্যস্ত আছেন, কি কি কাজ করছেন এই ঈদে? ঈদের যেটা হয়ে গেছিল একক নাটক, আর হচ্ছিল 7 পর্বের যে নাটকগুলো। আর আগে তো টেলিভিশন কেন্দ্রিক নাটক হতো, এখন তো আবার ওটিটি বা ইউটিউব কেন্দ্রিক নাটক, অনেক কাজ অনলাইন হয়, কেন্দ্রিক। হ্যাঁ। সো এই মাধ্যমগুলো সব জায়গায় কাজ করছি। তো আশা করি ইউটিউবে নাটক আসবে, আর চ্যানেলেও নাটক আসবে। আচ্ছা, আপনাকে যখন স্ক্রিনে আপনার পরিবারের সদস্যরা দেখেন, তাদের কেমন লাগে? তাদের অনুভূতিটা আসলে অন্য রকমের। যখন একসঙ্গে বসে দেখা হয় তখন আমি দেখি সবার চোখ মানে দেখছে না কি বলে, এক্সপ্রেশনটা কি। প্রথম যেটা হয় যে বাবা দেখতেন, কোনো রিয়াকশন ছিল না, বুঝলো যে এখনো কাঁচা অভিনেতা আছি। একদিন হঠাৎ আমার একটা কমেন্টস এখনো খুব নাড়া দেয়, বলে তুমি এই হাঁটাটা না উত্তম কুমার মতো ছিল। আমার মাই গড, মানে আমার বাবা আমাকে বলছে। বেসিক্যালি সিনিয়র সিটিজেন যারা আছেন, তো তারা ওই সময়কার শিল্পী বলতে উত্তম কুমার, নায়করাজ রাজ্জাক, তাদের অভিনয় দেখে আসলে তারা তাদের কৈশোরটা পার করেছেন। সো তারা তো ওইখান থেকে আসলে বিচারটা করে। জি জি জি। তো যাই হোক, বাবার ওই কমেন্টসটা আমার জন্য খুব আনন্দদায়ক এবং খুব প্রেরণাদায়ক। আজকে তো আমাদের রান্নার অনুষ্ঠান, বাসায় কি কোনো রান্না টান্না করা হয় নাকি এরকম কিছু? বাসায় আসলে আনুষ্ঠানিকভাবে তো করা হয় না, আনুষ্ঠানিকভাবে করা হয়। ঠিক আছে, আপনার সাথে গল্প করতে তো খুব ভালো লাগছে, কিন্তু আপনাকে যে কারণে আমরা এনেছি আমাদের অনুষ্ঠানে, রান্না করতে হবে। চলুন আমরা রান্নাঘরে চলে যাই। আপনি তো আমাদের রান্নাঘরে চলে এসেছেন, তো আমাদের দর্শকদের জন্য কি উপহার দেবেন? ডেটস ব্যানানা স্মুথি। প্রিয় দর্শক, ডেটস ব্যানানা স্মুদি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। কলা, খেজুর, দুধ। উপকরণগুলো দেখে নিলাম, সাব্বির ভাই আপনি স্টার্ট করতে পারেন। আমি প্রথমে ঠান্ডা দুধ ঢেলে দিচ্ছি, আচ্ছা, এরপর পুরো কলা দিয়ে দিলাম, এরপরে দিচ্ছি খেজুর, আমি আসলে এখানে খেজুর দিয়েছি। কেউ যদি মিষ্টি পছন্দ করে সে কিন্তু চিনি দিতে পারে বা মধু হ্যাঁ, দিতে পারে। কিন্তু আমাদের রমজানের সময় তো অনেক খেজুর থাকে, বানানা আছে, মিল্ক আছে এবং ডেটস আছে, এটা তিনটে আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো একটা খুব ভালো একটা ড্রিঙ্ক আমার মনে হয় হয়ে গেছে। আমি Please, আপনাকে আমাকে- একটা গ্লাস দিই। Please. থ্যাংক you. ইউ। এখন আমি এটা পরিবেশন করছি। হয়ে গেছে আমার ডেটস ব্যানানা স্মুথি। এখন আমি কিছু আনার দিয়ে দিচ্ছি, কিন্তু আস্তে আস্তে নিচে চলে যাবে। আমরা অবশ্য রেস্টুরেন্টে খাই না বোবা ড্রিঙ্কস, কিছু দেখতে ওরকম। প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ডেটস ব্যানানা স্মুদি। সাব্বির ভাই, আপনি অনেক সুন্দর করে একটা মজার রেসিপি দেখালেন যেটা অনেক হেলদি। আমার মতো দর্শকরা নিশ্চয়ই ট্রাই করবেন। আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। আনন্দের ইফতার অনুষ্ঠান থেকে এবার আমি বিদায় নেব। আশা করি আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। রমজান মুবারক।